রিয়েলি আমি লাকি পার্সন স্মার্ট ভ্যালু পাওয়ার জন্য। বেশি কিছু বলার নেই, অনেক কিছু কথা বলেছি, বাট সিম্পলি 1 মিনিট বলবো। আজকে যারা এখানে বসে আছে তাদের মতোই আমার মনে হয়, তাদের থেকেও আমি পুয়ার ফ্যামিলি থেকে উঠে এসেছি। কারণ আমি যখন সিস্টেমটা অ্যাডমিশনশিপ নিই তখন অ্যাডমিশন ফি ছিল 7,999 টাকা। 7,999 টাকা ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি। অ্যাডমিশন নিয়েছি 3 মাস। তারপরে এক ফ্রেন্ড যার নাম নানিন আছে, স্টেজটা আসতে পারি না, যার জন্য বিশ্বজিৎ দাস আমাকে সুযোগ দেয় অ্যাডমিশনশিপ নেওয়ার জন্য। যেটা প্রবলেম, সব থেকে মানি প্রবলেম বড়। এই টাকাটা আমার কাছে সব থেকে বড় ক্রাইসিস ছিল। 7,999 টাকা আমার বাবা মা দিতে পারেনি। টাকাটার জন্য অনেকের কাছে হাত পেতেছিলাম, অনেকে বড় বড় জ্ঞান দিয়েছে, ডিএসআর দিয়েছে, এখান থেকে কিছু হয় না, ফালতু সিস্টেম, ছেড়ে দাও, রামু সামু যদু মধু মধু কদু সবাই করেছে, কিছু করতে পারে না, তুমিও পারবে না, চলে যাও বেলুন মঠে, মোবাইল রিপেয়ারিং শেখো আর কাজ করো, ভালো কাজ। অতএব টাকা কেউ দেয়নি। টাকাটা অ্যারেঞ্জ করবার জন্য প্রচন্ড কষ্ট করেছি, কেউ হেল্প করেনি, একমাত্র আমার মা ছাড়া। কি করে টাকা পাবো? এমনকি টাকাটার জন্য ভেবেছিলাম, পড়াশোনা করেছিলাম, খুব ছোটবেলা থেকে পড়াশোনা শেখার সময় কষ্টটা ফিল করেছিলাম বাড়ি থেকে। ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকে টিউশন পড়াতাম, টিউশন পড়িয়ে নিজের পড়াশোনা খরচা চালাতাম। বাবা মা দিতে পারতো না, কারণ দেখতাম বাবা কাজ করতে পারতো না, মা কাজ করতো। সন্ধ্যে 7টা বাজে, মা বাড়িতে নেই, কোথায় আছে? পরের বাড়ি মুড়ি ভাজতে গেছে। 5টা টাকা আর কিছু মুড়ি দেবে, তার জন্য পরের বাড়ি মুড়ি ভাজছে। কেন? আমার জন্য আর বোনের জন্য, 2 ভাই বোনকে পড়ানোর জন্য। তো এরকম ফ্যামিলি থেকে উঠে আসা। মাকে কখনো সকালে বাইরে দেখতে পারতো না, বাড়ির বাইরে চলে যেত কাজ করতে। কেন? শুধু আমাদেরকে মানুষ করার জন্য। সেই ফ্যামিলি থেকে এত টাকা অ্যারেঞ্জমেন্ট করা। ক্লাসে যখন পড়তাম, কলেজ ফিস, টিউশন মাস্টারের মাইনে বাবা মা দিতে পারতো না, প্রচুর প্রবলেম হতো। এর জন্য নিজে রোজগার করতাম, মাঠে গিয়ে কাজ করতাম, টিউশন পড়াতাম, করে করে পড়াশোনা চালিয়েছিল। করতে করতে তারপরে ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর স্মার্ট ভ্যালু পাওয়া। 7,999 টাকা আমার কাছে 7 লক্ষ টাকা সমান ছিল বাবা মার কাছে। টাকা ছিল না, কি করলাম? টাকাটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য কেউ দিল না। আমাদের একটা জমি ছিল, 6 কাঠা জমি, সেটাকে মাঠে বন্ধক দিয়ে দিলাম। কাকে দিলাম? কাকুর কাছে। বন্ধক দিয়ে কাকুর কাছ থেকে টাকাটা নিলাম। বাবাকে কমিটমেন্ট করলাম 6 মাসের মধ্যে জমি ফিরে দিয়ে দেবো আমি রোজগার করে। তো এইভাবে সিস্টেম অ্যাডমিশনশিপ নেওয়া। তারপর কাজ করতে করতে জমি রিটার্ন করতে পারিনি, 2 বছর কেটে গেছে। বাবা অনেক খারাপ কথা বলেছে, ফ্যামিলিতে অনেক লোক অনেক খারাপ কথা বলেছে, বাড়ির লোকেরা অনেক খারাপ কথা বলেছে, এসব কাজ করে কিছু হয় না। মামার বাড়িতে রিজেকশন, দিদির বাড়ি থেকে রিজেকশন, হাজার হাজার লোক বলে এ অ্যাডমিশন নিয়েছে, ও অ্যাডমিশন নিয়েছে, ও অ্যাডমিশন নিয়েছে, কেউ কিছু করতে পারে না, পড়াশোনা গেল, সব গেল, জীবনটা শেষ হয়ে গেল। তো বাট স্টিল নাও শুধু দাঁড়িয়ে থাকতাম। একটা পজিটিভ ভাইব্রেশন আমার মধ্যে আছে, এটার জন্যই বলে আজকে আমি এখানে। কারো কথায় মুখে অ্যান্সার দিতাম না, সবসময় কাজে প্রমাণ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতাম, এবং ডিসাইড করেছিলাম স্মার্ট ভ্যালু শেষ দেখে ছাড়বো, আজ না কাল আমি করে দেখাবো। বাট এটাকে প্রাউড ফিল করেছিলাম, এটাকে বিশ্বাস করেছিলাম, করার পর সিস্টেমে লেগেছিলাম। 2 বছর পর আমি বাবাকে টাকা জমিটা ফেরত দিতে পারিনি। 2 বছর 3 মাস আমি জমিটা ফেরত দিতে পারিনি। যখন 2 বছর 3 মাস আমি কষ্ট করেছি, একটা চেক পেয়েছিলাম 1,500 টাকা, মাত্র চেক পেয়েছিলাম 1,500 টাকা 2 বছর 3 মাস পর। তারপরে কাজ করতে করতে কি হয়েছে, যেটা হয়, হাজার লোকের রিজেকশন, প্রচুর লোকের প্ল্যান দেখায়, কেউ অ্যাডমিশনশিপ দেয় না, ঘুরিয়ে নেগেটিভ কথা বলে চিটিং বাজ, লোক ধরা। ফিডব্যাক করতে গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে। ফিডব্যাক করতে গেছি, গোল টেবিল বৈঠক করে ঝামেলা পাকিয়েছে, অপমান করেছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে। স্টেশনে আটকে দিয়েছি, ফিডব্যাক করে বাড়ি ফিরতে পারিনি। আমার জানাশোনা এমন কোনো স্টেশন নাই যে স্টেশনে আটকাতে পারিনি। হাওড়া, শিয়ালদা, বর্ধমান, ব্যান্ডেল, শেওড়াপুলি, তারকেশ্বর, হরিপাল, এমন কোনো স্টেশন নাই সন্দীপপুরে রাত কাটায়নি। কেন? বাড়ি ফিরতে পারিনি, পকেটে 2 টাকা নিয়ে বেরিয়েছি, 3 দিন পর বাড়ি ঢুকেছি, 2 টাকা পকেটে রয়ে গেছে, না খেয়ে কাটিয়ে দিয়েছি জল খেয়ে। কেন? শুধু স্বপ্ন ছিল স্মার্ট ভ্যালু থেকে ক্যারিয়ার করতে হবে, বাবা মার স্বপ্ন আমাকে ক্যারিয়ার দিতে পারবে না, বাট স্মার্ট ভ্যালু পেয়েছি, এখান থেকে করতে হবে, এই স্বপ্নটা ছিল বলে। তো এইভাবে স্ট্রাগল করতে করতে 2 বছর 3 মাস পর একটা চেক পাওয়া, তারপরে আবার পারফরমেন্স চেঞ্জ করি, করতে করতে কাজ করতে করতে 3 বছর পর বাবাকে জমিটা রিটার্ন দিই। 3 বছর সময় লাগে জমিটা রিটার্ন দিতে। 3 বছর পর বাবাকে জমিটা রিটার্ন, তারপর রোজগার শুরু হয়। একটা সময় প্রথম আমার টার্গেট ছিল, আমার গাড়ি বাড়ি করার কিচ্ছু স্বপ্ন ছিল না। প্রথম দিন আমাকে যখন বেসিক ট্রেনিং করেছিল, আমাকে বলেছিল তোমার স্বপ্ন কি আছে? আমি প্রথম বলেছিলাম আমি আমার মাকে বাড়িতে রাখতে চাই, আমার ফ্যামিলি চালানোর দায়িত্ব আমি নিজে নিতে চাই, আমার মাকে বাড়িতে রাখবো। নেক্সট স্বপ্ন কি আছে? নেক্সট স্বপ্ন ছিল আমি একটা বাড়ি বানাবো। তারপরে স্বপ্ন কি ছিল? আমার বোনের বিয়ে দেবো। তারপরে কি স্বপ্ন ছিল? তারপরে একটা গাড়ি কিনবো। এই কথাগুলো বলার পর তখনকার আপলাইনটা হেসেছিল। এরকম স্বপ্নের ছেলে হয় এটা না, তোমাকে প্রথম স্বপ্ন দেখতে তোমাকে একটা ফোন কিনতে হবে। রিয়েলি আমি আপনাদের কথাটাকে মেনে নিতে পারি, এটা আমার পার্সোনাল ব্যাপার ছিল। কারণ আমি দিন থেকে প্রচন্ড কষ্ট পেতাম যে আমার মা বাড়িতে থাকে না, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বলতে পারি না মা আমি আসছি, বলতে আমার খুব কষ্ট হতো, বলতে পারতাম না। তো প্রথম আমার টার্গেট ছিল মাকে বাড়িতে রাখবো।
3 বছর পর রোজগার করতে শুরু করি, আস্তে আস্তে বাড়িতে টাকা দিতে শুরু করি, মাকে টোটালি বাড়িতে বসিয়ে দিই, মা তুমি আর কাজ করবে না, এবার আমি সংসার চালাবো। এটা আমার লাইফে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এটার জন্য আমি থ্যাঙ্কস গড স্মার্ট ভ্যালুকে, সনাতন মালিককে, অল সিনিয়র লিডার্সকে। এবং তারপরে অ্যাচিভমেন্ট, তারপরে আমি মাকে বাড়িতে রাখার পর তারপর ডিম সেট করেছিলাম বোনের বিয়ে দেবো। 18 বছর বয়স, বাড়ির লোকেদের কাছ থেকে কথা শুনেছি, যখন বোনের বিয়ে দেওয়ার জন্য কথা আসতো বাড়িতে দেখাশোনার জন্য, তখন বাড়ি থেকে একটা কথা আসতো যে ওর মেয়ের বিয়ে দেবে, 1 কাপ চা খাওয়ানোর পয়সা আছে ওদের, যে ওদের মেয়ের বিয়ে দেবে। এই কথাগুলো বাড়ি থেকে বলতো, বাট খুব কষ্ট হতো কথাগুলো শুনে, কারো কথা কিছু বলতাম না, কান দিতাম না কোনো কথা, চেষ্টা করতো আমি নিজের টাকা খরচা করে বোনের বিয়ে দেবো। তো আমি ফোন কিনে নিই, বাইক, তারপরে আপলাইনটা বসেছিল, ভাই তুমি যত টাকা ইনকাম করে ইনকামটা বাড়াতে গেলে একটা বাইক আনছেন দরকার। তো আপলাইনের কথা বিজনেস ভেবে তারপরে একটা বাইক পারচেস করি, মিনিমাম 70,000 টাকা একটা বাইক কিনি। তারপরে বাইক কেনার পর আমার মাসে যখন ইনকাম ছিল 30,000 টাকা, 40,000 টাকা, আমার এখনো মনে আছে বর্ধমান ডেকোরেশন প্রোগ্রাম, সেদিনকে আমি তার আগের মাসে আমার 1 মাসে রোজগার ছিল 1,02,000 টাকা। 1,02,000 টাকা ইনকাম করেছিলাম, কিন্তু তখন আমার পকেটে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল না। কেন কিনিনি? মাসে সপ্তাহে 10,000 টাকা পেমেন্ট আছে, তখন একটা ফোন কিনতাম না। কেন কিনতাম না? খালি ভাবতাম এই টাকাটা থাকলে আমার বোনের 1 কান সোনা হয়ে যাবে, বাট এটা আমি কিনবো না, এরকম মাইন্ডসেট ছিল। বাট এইভাবে কি করতাম, আস্তে আস্তে টাকা অ্যারেঞ্জমেন্ট করলাম, টাকা জমালাম, প্রায় 5 লক্ষ টাকা খরচা করে বোনের বিয়ে দিলাম। বাবা আমার একটা টাকা নিনি, সব আমার টাকা স্মার্ট ভ্যালু থেকে রোজগার করে দিয়েছি। সেকেন্ড থার্ড তারপরে টার্গেট ফিক্স ছিল, এবার একটা বাড়ি করতে হবে, বাড়ি করবো। আপনাইটা বললো, আমাদের স্যার আছে সৌভিক মান্না, সনাতন দা আছে, এনাদের কাছে থাকলে আমি প্রচুর টিপস পাই আর তাদের কথা মতো করার চেষ্টা করি। বাট বললো না, বাড়ি করে লাভ নাই, আগে গাড়ি কিনতে হবে, যেটা থেকে রোজগার পারবে সেটাকে করো। বাট কি করলাম, বাড়ি করলাম না, এখন আমার বাড়ি ঢোকে না, দাদা জানে গাড়ি ঢোকে না বাড়িতে, বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গাড়িটা পড়ে থাকে, বাড়িতে রাখার জায়গা নেই গাড়ি, বা রাস্তায় ঢুকবে না। তারপরেও কি করলাম, এই সিস্টেম থেকে প্রায় 5 লক্ষ টাকা খরচা করে হোন্ডা ইয়ন কার পারচেস করলাম, সাপোর্ট টিমে তো ওরা থেকে, স্মার্ট ভ্যালু থেকে। তো নেক্সট অ্যাচিভমেন্ট, অলরেডি বাড়ি করবো বলে টার্গেট করেছিলাম, বাড়ি করছি না। আবারও সেই স্যারের কথা, স্যারের সঙ্গে থাকলে বারবার নলেজ পাই, আমি রিয়েলি রেসপেক্ট করি সেই স্যারকে এরকম গাইডলাইন দেওয়ার জন্য। তো স্যার বললো, দেখো গ্রামে থাকলে নেক্সট জেনারেশন যা আসবে, তুমি আমি বাতি স্কুলে মানুষ হয়েছি, নেক্সট জেনারেশনকে ভালো স্কুলে পড়াতে পারবে না। যদি ভালো স্কুলে পড়তে হয় তাহলে গ্রাম থেকে উঠে এসে একটু শহরে বাস করতে হবে। তো ডিসাইড করলাম, নো, বাড়ি করবো না, বাড়ি বাদ দিলাম, এবার একটা ফ্ল্যাট বুকিং করবো। এই এপ্রিলে বোনাসের পর ফ্ল্যাট বুকিং করতে যাচ্ছি, মিনিমাম 16 লক্ষ টাকা তারকেশ্বর রুটে একটা ফ্ল্যাট বুকিং করছি। এটা আমার লাস্ট অ্যাচিভমেন্ট। তারপরে অ্যাচিভমেন্ট ওয়েট করে আছে। তারপরে সাপোর্ট টিমের তরফ থেকে বাড়িতে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, ন্যাশনাল ট্রিপ যাবো, গিয়েছিলাম, অ্যানাউন্সমেন্ট করেছিলাম, ইন্টারন্যাশনাল ট্রিপ যাবো, যেতে পারিনি। বাট এবারে অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে, থাইল্যান্ডকে ক্রস করে হংকং হয়ে গেছে। বাড়ির লোক জীবনে কল্পনা করতে পারে ছেলে দীঘা যেতে পারে, আজকে হংকং যেতে পারছে। সবকিছু এই স্মার্ট ভ্যালুর জন্য, সবকিছু সিনিয়র লিডারের জন্য। থ্যাংকস টু স্মার্ট ভ্যালু, থ্যাংক ইউ সিনিয়র লিডার। তো আবারও বলবো, বাই হার্ট স্মার্ট ভ্যালু করো, দিন থেকে বিশ্বাস করে স্মার্ট ভ্যালু করো, সিস্টেম থেকে বিলিভ করো, আপলাইনের উপর বিশ্বাস রাখো, অ্যাসোসিয়েটদেরকে দিন থেকে ভালোবাসো। জীবনে যদি কারোর প্রতি ভালোবাসা একটুখানি থাকে, তোমার অ্যাসোসিয়েটের প্রতি দাও, সেই অ্যাসোসিয়েট তোমাকে যতদূর উঠতে চাইবে ততদূর তুলে দেবে। তো থ্যাংক ইউ অল লিডার্স, থ্যাংক ইউ অল স্মার্ট ভ্যালু। থ্যাংক ইউ সন্দীপ। সন্দীপ জেলা বিপ্লব, আমরা শুনলাম এক্সপিরিয়েন্স করলাম সন্দীপের। আসাম লেভেলে নতুন করে নয়, সকাল থেকে অলরেডি প্রোগ্রামটা কন্টিনিউ